ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের সভায় উপস্থিত সংক্ষিপ্ত আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে উপস্থিত আছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা খান, সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলার পিপিএ জনাব ইকবাল হোসেন সাবেক এবং আমাদের বর্তমান ডিপি আবুল খায়ের সাবেক সাধারণ সম্পাদক, রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যিনি সান্নিধ্য লাভ করেছিলেন সেই মকবুল হোসেন ফকির, সাবেক সাধারণ সম্পাদক জনাব এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মুসলিউদ্দিন জসিম, সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের সম্মানিত পাবলিক প্রসিকিউটর উমর ফারুকি সাবেক সাধারণ সম্পাদক এবং জিয়া রহমানের সান্নিধ্য লাভ করেছিলেন। আরেকজন আমাদের সবার পরিচিত জনাব ইসলাম খান বাচ্চু উপস্থিত আছেন, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী সাবেক সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক হুসেন খান হাসান এবং অন্যতম যুগ্ম আহ্বায়ক ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র এজিএস শামীম আক্তার শাম্মী উপস্থিত আছেন, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং আমার অত্যন্ত প্রিয় সাবেক সাধারণ সম্পাদক আমার মিতা খুরশেদ মিয়া আলম, বর্তমান সাধারণ সম্পাদক জনাব সৈয়দুল ইসলাম এবং কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং আমাদের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত সৌভাগ্য যে আমি শহীদ রাষ্ট্রপতির সান্নিধ্য লাভ করেছি। ওনার সাথে দুইবার আমি হ্যান্ডশেক করার সুযোগ পেয়েছি। উনি 1975 সালে ডিসেম্বর মাসে উঠতি পরে প্রথম ব্রাহ্মণবাড়িয়া যান। ব্রাহ্মণবাড়িয়ার কলেজ মাঠে পূর্ব দিকে সীমান্ত, মাত্র 4 মাইল পূর্বে সীমান্ত। উনি পূর্ব দিকে তাকিয়ে সে চৌকির উপরে দাঁড়িয়ে উনি বক্তৃতা বলেছিলেন যে ওরা আমাদের বন্ধু হতে পারে না, সেই হিন্দুস্তানকে উদ্দেশ্য করে বলেছিলেন। উনি এরকম বলে জাতীয়তাবাদী শক্তি ছিলেন। উনি বুঝতে পেরেছিলেন যে হিন্দুস্তান কখনো মুসলমানদের এবং বাঙালিদের বন্ধু হতে পারে না, তারা সূচক, সেটা জিয়া রহমান ভালোভাবে বুঝেছিলেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই, ওনার ব্যক্তিত্বের প্রশংসা করি। উনি যখন 1979 সালে সেই শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করার জন্য দিল্লিতে গিয়েছিলেন, উনি সামনাসামনি বসেছেন। আমি আরো রাষ্ট্রপতিকে দেখেছি বাংলাদেশের, তারা ইন্দিরা গান্ধীর সাথে এরকম বসতে পারেন নাই। অনেক প্রধানমন্ত্রীকে দেখেছি এরকম ভাবে বসতে পারেন না। উনি পায়ের উপর পা রেখে সমতার ভিত্তিতে সেই ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেছিলেন এবং ফারাক্কা চুক্তি করে সর্বোচ্চ পানি উনি ইন্ডিয়াতে আদায় করতে পেরেছিলেন। সেই জিয়া রহমানের আদর্শ সৈনিক আমরা। জিয়া রহমান নয়, আর তার জীবিতকালে উনি 5.5 বছর এতে শাসন করেছিলেন।